চটজলদি ব্যস্ততার জীবনে খুব সহজে কম সময়ে কিভাবে বিরিয়ানি তৈরি করা হয় সেটা আমি আপনাদের আজকে করে দেখাবো। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখুন, কেমন হয়েছে কমেন্টে সেটা অবশ্যই জানাবেন। এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে বা মেলে জানাতে পারেন। আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি রেসিপিটা রেডি করার চেষ্টা করব। আপনারা দেখছেন স্বাদ ও স্বাস্থ্যকর আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি করার জন্য 600 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। রাইসটা ভালো করে ধুয়ে 20 থেকে 25 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এবার হাঁড়িতে জল নিয়ে নিয়েছি বিরিয়ানির চালটা বয়েল করার জন্য। জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, 1 চামচ লবণ, 2টো দারচিনি থেকে 4টে ছোট এলাচ, 1টা জায়ফল, 4 থেকে 5টা লবঙ্গ ও 1 চামচ শাহি জিরে। জলটা ফুটতে শুরু করলে যে ভেজানো চালটা ছিল সেটা দিয়ে দিতে হবে। এবার চিকেনটা রেডি করে নেব। বিরিয়ানির জন্য চিকেনের সাইজটা আমি বেশ বড়ই রেখেছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতন নুন ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। এই ম্যারিনেশনটা 30 মিনিট রেখে দিতে হবে। এবার চালটা দেখে নিচ্ছি। চালটা 80% মতন সিদ্ধ হয়ে গেছে। বাকি 20% আমরা দম দেওয়ার সময় সেদ্ধ করে নেব। ভাতের জলটা ঝরিয়ে থালার মধ্যে ভাতগুলোকে ছড়িয়ে রেখে দেব। এইভাবে ছড়িয়ে রাখলে ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ তেল। তেলে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ বড় বড় রেখেছি। কলকাতার বিরিয়ানিতে আলু আর ডিম ছাড়া কিন্তু বিরিয়ানি একদম অসম্পূর্ণ হয়ে থাকে। ডিমগুলো আলাদাভাবে অন্য জায়গায় রেখেছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজগুলো লম্বা লম্বা ভাবে কেটে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে দেব। আমি এখানে 4টে বড় বড় পেঁয়াজ ব্যবহার করেছি। বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। আচ্ছা বলে রাখি, অর্ধেক বেরেস্তা ব্যবহার করব চিকেন তৈরির সময় আর অর্ধেক বেরেস্তা ব্যবহার করব বিরিয়ানি লেয়ার তৈরি করার সময়। এবার কড়াইয়ে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেন। মিডিয়াম টু লো ফ্লেমে 8 থেকে 9 মিনিট চিকেনগুলোকে কুক করে নিতে হবে। আট থেকে 9 মিনিট পর দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। এখানে আমরা অর্ধেক বেরেস্তা ব্যবহার করব। আবারও বলে রাখছি, বাকি অর্ধেক বেরেস্তা ব্যবহার করব বিরিয়ানি লেয়ার তৈরি করার সময়। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলোকে। এখন আলুগুলো দিয়ে দিলে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। বিরিয়ানির সময় আলুর টেস্টটাও বাড়বে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন গরম জল।
ঢাকা দিয়ে ভালো করে আলু এবং মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসটা রেডি হয়ে গেছে। মাংসতে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা গ্রেভি রাখবো না। বিরিয়ানি লেয়ার তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে 100 গ্রাম মতন দুধ নিয়ে তাতে দিয়ে দিচ্ছি জ্যাফরন, 5 থেকে 4 ফোঁটা মিঠা আতর, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। দুধের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানি তৈরির সময় প্রতিটি লেয়ার 5টি উপকরণ দিয়ে আমরা তৈরি করব। সেই 5টি লেয়ারে কি কি থাকছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রথমে থাকছে দুধের মিশ্রণ, তারপরে ঘি, চামচ বিরিয়ানি মশলা, হাফ চামচ গরম মশলা এবং পেঁয়াজের বেরেস্তা। এবার আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বিরিয়ানির লেয়ার তৈরি করা হয়। হাঁড়িতে এইভাবে ফয়েল পেপার দিয়েছি। আপনারা ফয়েল পেপারটা অ্যাভয়েড করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে হাঁড়ির নিচে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিকেন, গ্রেভি এবং আলু। তার উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাইস। রাইসের ওপর ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেরেস্তা, অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, অল্প পরিমাণে গরম মশলা, 3 থেকে 4 চামচ দুধের মিশ্রণ, 1 থেকে 2 চামচ ঘি। ঘিটা আমি গরম করে লিকুইড করে নিয়েছি, তাহলে দিতে সুবিধা হবে। একই রকম ভাবে 2-3টে চিকেন দিয়ে তার উপরে রাইস, 2টো ডিম, পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, গরম মশলা, দুধের মিশ্রণ এবং ঘি। একই রকম ভাবে প্রতিটা লেয়ার এইভাবে তৈরি করে নিতে হবে। এখানে 600 গ্রাম মতন বিরিয়ানি রাইস নিয়েছি, তার জন্য টোটাল 4টে লেয়ার তৈরি করেছি। এই লেয়ারটা কতটা হবে সেটা অবশ্যই নির্ভর করবে কতটা পরিমাণে রাইস আছে এবং পাত্রে বিরিয়ানি হচ্ছে সেই পাত্রের আয়তনের ওপর। এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে। বিরিয়ানির হাঁড়িটাতে আটা দিয়ে দিতে হবে, যাতে ঢাকা দেওয়ার সময় দমের স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে ওপরে ভারী কিছু রেখে দিতে হবে। আমি এখানে ছোট হামলদিস্তা ইউজ করেছি, আপনারা এখানে ভারী যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট রেখে দিয়েছি। এবার বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি। রাইসটা পারফেক্টলি কুক হয়ে গেছে। রাইসটা সাইড থেকে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে। তাহলে আজকে ছিল এই রেসিপি। দেখতেই পারলেন খুব সহজে কম সময়ে কিভাবে বিরিয়ানি তৈরি করা হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখুন। কিরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করবেন। স্বাদ ও স্বাস্থ্যকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।